ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে ফজল তোমাদেরকে দান করেছি, অবিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহ অবিরহমাতিহি, এবং যে রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, কুল, হে নবী, আমার হাবিবুল্লাহ, আমার হাবিব, আপনি সবাইকে জানিয়ে দিন, আপনি সবাইকে বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দান করেছি, অবিরহমাতিহি, যে রহমত দান করেছি, এর ফজল এবং রহমত দ্বারা পেয়ে আমার বান্দা বান্দিরা তোমরা খুশি প্রকাশ করো, তোমরা আনন্দিত হও। আমার প্রিয় ভাইরা, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, তাফসিরে কবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্দেশ্য করেছেন মুফাসসিরিন কিরামরা তারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহ যে ফজলের কথা বলেছেন, এই ফজলটার মানে হচ্ছে কোরআনুল কারীম, এই ফজলটার মানে হচ্ছে ইলম, এই ফজলটার মানে হচ্ছে জ্ঞান, ইলম, আল কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল দান করেছেন, যে ইলম দান করেছেন, যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান পেয়ে তোমরা খুশি প্রকাশ করো, এই জ্ঞান পেয়ে তোমরা আনন্দিত হও। আমার প্রিয় ভাইরা, খুশি প্রকাশ করতে বলেছেন, আনন্দিত হতে বলেছেন। অবিরহমাতিহি আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার প্রিয় ভাইরা, অবিরহমাতিহি দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন। অবিরহমাতিহি দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আনন্দিত হও, তোমরা খুশি প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী হে, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠালাম, নবী হে, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে ধুলির ধারাতে পাঠালাম রহমাতাল লিল আলামিন হিসাবে। আলম হচ্ছে একটি জগৎ, আর আলামিন হচ্ছে বিশ্ব জগৎ সমূহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, এ নবী হে, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠালাম। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আর এই নবীকে পেয়ে আমাদেরকে আনন্দিত হতে হবে, খুশি প্রকাশ করতে বলেছেন কে? আল্লাহ তাআলা নবীকে পেয়ে খুশি প্রকাশ করতে বলেছেন, নবীকে পেয়ে আনন্দিত হতে বলেছেন। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, আমরা অবশ্যই খুশি, আমরা ঠিক না? আমরা খুশি। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন? আমার প্রিয় ভাইয়েরা, একদিন ঈদের সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের খুতবা দেওয়ার জন্য তিনি ঈদগাহে যাচ্ছেন। এমন সময় রাস্তার পাশে একটি ছোট্ট বালক সে ক্রন্দন করছে, হাউমাউ করে কাঁদছে। বালকের কান্না কোনো পথিককে আটকাতে পারল না, বালকের কান্না কোনো পথিককে আটকাইতে পারল না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বালকের কান্না শুনে, বালকের দেখে আর সামনের দিকে অগ্রসর হতে পারলেন না। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের সামনে দাঁড়িয়ে গেলেন। বালককে বলল, বালক তুমি কেন কাঁদছো? বালক বললেন, ওহে পথিক। বালক বললেন, ওহে পথিক, আমি যে কারণে ক্রন্দন করছি, আমার যে সমস্যা, আপনাকে বলে তার সমাধান হবে না। আমার মা বলেছে, আমার কষ্টের কথা, আমার সমস্যার কথা যদি আমি আখিরি জামানার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি বলি, তাহলে আমার এই বিপদের, আমার এই কষ্টের সমাধান হবে।
কিন্তু মুহাম্মদ ছাড়া অন্য কাউকে বলতে আমার মা মানা করেছে। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ছোট্ট সন্তানকে বললেন, ও বালক শোনো, তুমি যে মুহাম্মাদের খুঁজে তুমি যে আসছো, তোমার মা যে মুহাম্মাদের কথা বলেছে, ও বালক আমি সে মুহাম্মদ, তুমি আমাকে বলতে পারো তোমার কি সমস্যা, তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট। ওই ছোট্ট বালক বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কষ্টে পড়ে এসেছি, আমার মনে অনেক কষ্ট, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক বেদনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা ইন্তেকাল করেন, মার্জামা